শুভেচ্ছা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال الله تعالى إن الله يحب الذين يقاتلون في سبيله صفا صدق الله العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم কেমন আছেন আপনারা? কেমন যেন ঝিমিয়ে পড়ছে মনে হচ্ছে। আপনাদের বসার যে ধরন দেখে মনে হচ্ছে আপনার খুব টায়ার্ড। আসলে কি তাই? একজন বসছে এভাবে, কেউ বসছে এভাবে। এটা কি প্রশিক্ষণ যত কঠিন, যুদ্ধ তত উত্তপ্ত গরমের মধ্যে টপ টপ করে ঘাম ঝরবে, সেই জায়গায় নেওয়া দরকার ছিল ট্রেনিং। যারা ওইখানে ট্রেনিং নেবে তারা সত্যিকারের মিছিলে পরিচয় গিয়া রাজপথে মিছিলে উত্তাল গরম করতে পারবে। শীতল নাতিশীতোষ্ণ ঠান্ডা পরিবেশে যারা চলতে অভ্যস্ত, এরা মিছিলে দেখলে আগে আকাশের দিকে তাকা অবস্থা থেকে করো। এদেরকে কি বিপ্লব করা যাবে? সুতরাং এটা যুব আন্দোলনের তারবিয়াত, এটা জীবানোর কোনো সুযোগ আছে? আশেপাশে কেউ যদি জিমায় তাহলে একটু ধরবেন, আর আমি কিন্তু যাই জিমাবে তাকে একটু দাঁড় করে জিজ্ঞেস করবো কোন বিষয়ে আমি কথা বলছি, বলতে হবে। বহুত কষ্ট করে আসছি ভাই, বহু দূর থেকে, আপনাদের কাছাকাছি আসছি যেহেতু ইনশাআল্লাহ যে আলোচনাগুলো হয়েছে এবং যে আলোচনাগুলো হবে এটা আমরা নিজেদের ভিতরে অ্যাডাপ্ট করার চেষ্টা করব। অর্থাৎ যে জাতি, যে ইয়াং জেনারেশন যত প্রশিক্ষিত দেশবাসী, মুসলিম উম্মাহ সেই জেনারেশন কাছ থেকে তত বেশি ভালো কিছু আশা করতে পারে। আজকে আমাদের ইয়ং জেনারেশন তো ভেসে যাচ্ছে, একদম ভেসে যাচ্ছে। এটা শুধুমাত্র কথার কথা না, ভালো লাগছে এই কারণে বলছি এমন না, রিয়াল সিনারি। আমাদের ইয়ং জেনারেশনকে ভাসিয়ে দেওয়া হচ্ছে প্রযুক্তির প্রবাহে। 2G, 3G, 4G, 5G। সম্প্রতি একটা লেখা খুব ভাইরাল ফেসবুকে, ঢাকায় একজন একটা স্কুলের সিনারি তুলে ধরা হয়েছে। সেখানে একটা স্কুলের টিচার, উনি ওনার 6 থেকে 10 পর্যন্ত বাচ্চাদের পকেট সার্চ করে অনেকগুলি মোবাইল পেয়েছে, মোবাইল রেখেছে, মোবাইল নিষিদ্ধ, তারপরে মোবাইল পেয়েছে। সেকেন্ড স্টেপে তাদের পকেটে ছিল অনেক দিয়াশালাই আর গ্যাস লাইটার। আমি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, আমার জীবনে আমি স্কুল কলেজে আমি তো জীবনে সিগারেট ধরার সুযোগ পাই নাই, এই জায়গা থেকে বঞ্চিত ছিলাম। তো আমার জেনারেশন কিন্তু আমরা কিন্তু আমাদের বন্ধু বান্ধবরা কিন্তু কখন আমরা দেখি নাই, মানে আমরা যে জেনারেশনে পার করে আসছি। স্কুলে তো দূরের কথা, কলেজে উঠে একটু ভাবটা তৈরি হতে, আমি কলেজে উঠছি ব্যাপারটাই আলাদা। ম্যাট্রিক পাস করছি, এখন বাসায় যদি একটু শুয়ে বসে পড়াশোনা করছি, পায়ের উপর পা তুলে আমার মা বলছে কি হয়েছে, ম্যাট্রিক পাস করছিস নাকি? মানে ম্যাট্রিক পাস করার আগে যেন দাঁড়িয়ে যাওয়া যায় না, বাইরেও যাওয়া যায় না। ঘরে যদি সন্ধ্যার দেরিতে ফিরি কি ব্যাপার, মনে হচ্ছে তো ম্যাট্রিক পাস করছিস, একদম দেরি করে বাসা ফিরিস। ব্যাপারটা ছিল এরকম, যেই ম্যাট্রিক তখন ম্যাট্রিকটা পাস করে জায়গায় যাবে। ম্যাট্রিক পাস করার পর কলেজে ওঠার পর যারা একেবারে পাখনা গজায় গেল দুই পাশে, যা ইচ্ছা তাই করা যেত ওই সময়। ওই সময় আমি আমার বন্ধুদেরকে এরকম দেখি নাই এতটা। এখনকার বাচ্চারা 6, 7, 8 মোটামুটি সিগারেটের ক্লাস কোর্স কমপ্লিট, স্কুল কমপ্লিট, সিগারেটের এই ধূপকাঠির কোর্স কমপ্লিট, ইন্টারমিডিয়েটে গাঁজার কোর্স শুরু, ইন্টারমিডিয়েট শেষ, অনার্সে গিয়ে ইয়াবার ব্যবসা শুরু, ইয়াবার কোর্স শুরু। এই জেনারেশন যে গাঁজা, সিগারেট, ইয়াবা সেবন করে অনার্স মাস্টার্স করে, সে বাংলাদেশের হাল কিভাবে ধরবে এই প্রজন্ম? এটা নট এ সিঙ্গেল এক্সাম্পল, আমি কিন্তু একটা প্রান্তিক বিষয় নিয়ে কথা বলছি না, এই সমস্যাটা সামগ্রিক। বর্তমান বাংলাদেশের এই মুসলিম প্রজন্ম, এই আগামীর প্রজন্ম, এই ইয়ং জেনারেশনকে সুপরিকল্পিত ভাবে ধ্বংস করার একটা পরিকল্পনা হলো এই টেকনোলজি দিয়ে আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। দিয়াশালাই পেলো, গ্যাস লাইটার পেলো, আর কি পেলো? মোবাইল। তো টিচার করলো কি তাদের অগোচরে সেই মোবাইলের ব্রাউজিং হিস্ট্রি গুলো খেয়াল করে দেখলো, ম্যাক্সিমামের নষ্ট এবং অশ্লীল সাইটগুলিতে তাদের ভিজিট, এবং সেগুলো ছবি তুলে তুলে রেখেছে। এবং কিছু কিছু গার্ডিয়ানকে ডেকেও বলেছে, গার্ডিয়ানকে যখন ডেকে বলেছে যে আপনার সন্তান না প্রশ্ন আসে না, আমার সন্তান তো কখনো এরকম যেতে পারে না, মানে ব্যাপারটা এরকম। আমাদের মা বাবাও কেমন যেন কাইন্ড অফ ব্লাইন্ড, বাচ্চারা কোথায় যাচ্ছে প্রযুক্তি একটা তুলে দিয়েছে, এটা একটা মরণাস্ত্রের মতো। অর্থাৎ একটা অস্ত্র, একটা ছুরি, এটা
কুরবানির কাজে ব্যবহার করা যায়, আবার মানুষ খুনও করা যায়। লাইফটা কিন্তু একটা টেকনোলজি, প্রযুক্তি। এটার মাধ্যমে মানুষটা যদি ভালো না হয়, ওই প্রযুক্তি কখনোই তাকে ভালো কল্যাণ কিছু নিয়ে আসবে না।